ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها، أولئك هم شر البرية. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال النبي الكريم صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আজকের জুমার মুসল্লিগণ, সর্বাগ্রে সে মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, জিনার করুণায় আজকে আমরা এই জুমার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান পেয়েছি। যার করুণায় আজকে আমরা এই জুমার মসজিদে 2 রাকাত নামাজ পড়ো মনে করে এক জায়গায় এসেছি, তাই সকলে পড়ে আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে হাজার হাজার দরুদ ও সালাম অবতীর্ণ হোক সে মহান বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার ওসিলায়, যার কষ্টের বিনিময়ে আজকে আমরা এই দিন ইসলামকে পেয়েছি এত সহজভাবে। তাই আমরা তিনার প্রতি হাজার হাজার দরুদ সালাম অবতীর্ণ করি। আমরা প্রিয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত আজকের জুমার মুসল্লিগণ, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়কে কেন্দ্র করে কিছু কথা বলবো মনে করেছি, সেটি হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে উত্তম ব্যক্তি কে বা কারা। হু আর দ্য বেস্ট পারসন ইন দ্য আল্লাহ। আমরা সকলেই চাই যে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হয়ে যাই, আল্লাহ তাআলার নিকটে ভালো মানুষ হয়ে যাই। কিন্তু আল্লাহর নিকটে ভালো মানুষ হওয়ার জন্য
যে পন্থাগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে সেই পন্থাগুলো আমরা অবলম্বন করতে পারি না। আমরা সকলেই চাই যে আমরা সে কিয়ামতের দিন যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহর নিকটে উত্তম ব্যক্তি হয়ে, আল্লাহর কাছে ভালো মানুষ হয়ে সে জান্নাত লাভ করতে পারি। কিন্তু সে জান্নাত লাভ করার জন্য যে কাজগুলি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেই কাজগুলি আমরা করতে পারি না। আমরা যদি আল্লাহ তাআলার দেওয়া সেই কাজগুলি আমরা করতে পারি তবে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো। আসুন আমরা জানি আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল কাদেরকে উত্তম ব্যক্তি বলেছেন আল্লাহ তাআলার নিকটে। আল্লাহ তাআলা প্রথম নম্বরে আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে উত্তম ব্যক্তি যেই ব্যক্তি আমার উপরে পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসবে, অর্থাৎ ঈমানদার ব্যক্তি যারা আল্লাহর জন্য পরিপূর্ণ ঈমান নিয়ে আসলো, আল্লাহকে এক বলে বিশ্বাস করলো, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি। আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাইনার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যারা আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কুফরি করলো তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে এবং তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি। অতঃপর আল্লাহ তাআলা তারপর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসলো এবং ঈমান নিয়ে আসার সাথে সাথে সে সৎ আমল করলো, সে ঈমান নিয়ে আসার সাথে সাথে সেই যার প্রতি ঈমান নিয়ে এসেছে তার প্রতি আমল করে দেখালো, আল্লাহ তাআলা তার কথা বলছেন, সে ব্যক্তি সবচেয়ে ভালো ব্যক্তি, সে ব্যক্তি জান্নাতে যাবে। এই দুই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আমাদের মধ্যে যারা আহলে কিতাবে মুশরিক তারা যদি কুফরি করে তারা আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ ব্যক্তি এবং তারা জাহান্নামে থাকবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এবং তাদের মধ্যে আমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, ঈমান নিয়ে আসবে এবং ঈমান নিয়ে আসার সাথে সাথে তার উপরে আমল করবে, তারা আল্লাহর নিকটে উত্তম ব্যক্তি এবং সে ব্যক্তি জান্নাতে যাবে। অর্থাৎ আমাদেরকে দরকার এই দুইটি আয়াতের মধ্যে দ্বিতীয় আয়াতের উপরে আমল করতে হবে, অর্থাৎ আমরাকে আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসতে হবে এবং যে জিনিসগুলির প্রতি ঈমান নিয়ে আসতে বলেছে সেই জিনিসগুলির প্রতি ঈমান নিয়ে আসতে হবে এবং ঈমান নিয়ে আসার সাথে সাথে তার উপরে আমলে কাজে বাস্তবায়ন করে দেখাতে হবে, তবে আমরা আল্লাহর নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো। আমরা আল্লাহর প্রতি পূর্ণ ঈমান নিয়ে আসতে পারি না এবং আমল করতে পারি না, তারপরে আমরা চাই যে আমরা আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে চাই। আমরা যদি আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে চাই তবে আল্লাহর আদেশ যে আল্লাহর প্রতি পূর্ণভাবে ঈমান নিয়ে আসতে হবে এবং আমল করে দেখাতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর পথে আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী, অর্থাৎ যখন আমরা ঈমান নিয়ে চলে আসলাম এবং আমল করে দেখালাম তারপরে আমাদেরকে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে। যদি আমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষ আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং নিজে সৎ আমল করে এবং সে নিজে বলে যে আমি মুসলিম। অর্থাৎ অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন যে ওই মানুষের কথা উত্তম বা ওই ব্যক্তি আল্লাহর নিকটে উত্তম ব্যক্তি যে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে এবং নিজে সে গর্ব করে বলবে আমি মুসলিম। কোন মানুষ, কোন মুসলিম বা কোন কাফের যদি আল্লাহ মানুষকে ভালো কাজ আদেশ করে সেই কাজ নয়। যে মানুষকে ভালো কাজ আদেশ করবে বা আল্লাহর পথে কোন মানুষকে ডাকবে তাকে সে নিজে মুসলমান হতে হবে, নিজে মুসলিম হতে হবে, তারপরে মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে, আল্লাহর পথে আহ্বান করতে হবে, তারপরে তাকে সে কাজগুলি নিজে আমলে বাস্তবায়ন করতে হবে। সে যদি সৎ আমল করে এবং মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে পারে সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি। আল্লাহ তাআলা এটাই বলতে চাইলেন।
তো আমাদের দরকার যে আমরা যখন নিজে ঈমান নিয়ে চলে আসবো, নিজে যখন সৎ আমল করব, তারপর আমাদেরকে অরস পরশ যারা রয়েছে তাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে। এটাই ছিল একাকী মানুষকে আহ্বান করা। আমি কোনো মানুষকে দেখলাম যে সেই মানুষ আল্লাহর কাজ করছে না, তার ক্ষমতা রয়েছে, সে করতে পারছে না, সে করার দিকে অগ্রসর হচ্ছে না, আমরা তাকে বলবো, আল্লাহর পথে তাকে আহ্বান করব, তাকে ডেকে নিয়ে আসবো মসজিদে নামাজ পড়ার জন্য, তাকে ভালো কাজের আদেশ করব। তৃতীয় নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে নিষেধ। 2 নম্বর ছিল আমরা একাই একাই মানুষকে ডাকতে পারি। এই সৎ কাজের আদেশ একা একাই নয়, একটি জামাতবদ্ধ করে। আমরা আমাদের গ্রামে যদি মানুষ কাজ না করে, আল্লাহর পথে না আসে, ভালো কাজ না করে, অনেক এমন জায়গায় রয়েছে যেখানে অনেক অনেক মানুষ খারাপ কাজ করে, সেই জায়গায় একাই বললে হবে না, সেখানে জামাতবদ্ধভাবে বলতে হবে। তাই জন্য আল্লাহ তাআলা 3য় জায়গা বলছেন যে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি তারাই যারা মানুষকে সৎ কাজে আদেশ করে এবং মন্দ কাজ থেকে নিষেধ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি তারা, তোমাদের মধ্যে এমন একটি দল আছে, তাদেরকে আল্লাহ তাআলা বের করেছেন এই জন্যই যে তারা মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে এবং তারা নিজে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। অতএব আমাদের মধ্যে এমন একটি দল তৈরি করতে হবে যে দল মানুষকে ভালো কাজে আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে এবং তারা নিজেই মুমিন হবে। অর্থাৎ আমাদের এলাকায়, আমাদের গ্রামে যদি কোনো মানুষ ভালো কাজ না করে, অর্থাৎ খারাপ কাজ করে, আমাদেরকে এমন একটা দল তৈরি করতে হবে যে দলকে তাদেরকে ভালো কাজের জন্য ডেকে নিয়ে আসবে এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে। যদি আমাদের এমন একটি দল না থাকে, তবে আমাদেরকে এমন একটি দল তৈরি করতে হবে এবং সেই দল, সেই মানুষগুলোকে, যেই মানুষগুলো আল্লাহর পথে আসে না, সেই মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসতে হবে। তবে আমরা আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে পারবো এবং আখিরাতে আমরা সেই জান্নাত লাভ করতে পারবো। নচেত যদি আমরা মানুষকে ভালো কাজ আদেশ করতে না পারি, এমন একটা দল তৈরি করতে না পারি যে দল মানুষকে ভালো কাজে আদেশ করবে এবং মন্দ কাজে নিষেধ করবে, তবে আমরা আল্লাহর নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো না এবং কিয়ামতের দিন আমরা সেই জান্নাত লাভ করতে পারবো না। 4th নম্বরে আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে উত্তম ব্যক্তি সেই যে অনেক মুত্তাকি, অর্থাৎ অনেক পরেজগার, যে আমাকে যতটুকু ভয় করবে সেই ব্যক্তি আমার কাছে তত প্রিয় হতে থাকবে। অর্থাৎ আমরা যদি উত্তম ব্যক্তি হতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলাকে যত ভয় করতে হবে, আমাদেরকে আল্লাহর যেগুলো পন্থা অবলম্বন করতে বলেছেন সেই পন্থাগুলো অবলম্বন করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ, তোমাদের মধ্যে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোষ্ঠী তোমাদেরকে বিভক্তি করে দিয়েছি, যাতে করে তোমরা আল্লাহর নিকটে উত্তম ব্যক্তি হতে পারো। সে অধিক মুত্তাকি, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, বা সেই ব্যক্তি অধিক মুত্তাকি যে ব্যক্তি আল্লাহকে যতটুকু ভয় করবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অধিক ওই রকম মুত্তাকি বা ওই রকম উত্তম ব্যক্তি হতে পারবে। নিশ্চয় আল্লাহ তাআলা মহাজ্ঞানী। অর্থাৎ অত আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে একটি পুরুষ এবং একটি নারী থেকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে দেওয়ার পরে আমাদেরকে দলে দলে বিভক্ত করে দিয়েছেন। এই জন্যই যে আল্লাহ তাআলা আমাদের দেখতে চান যে আমরা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করি। আমরা আল্লাহকে যতটুকু ভয় করব, আমরা আল্লাহর কাছে অতটুকু প্রিয় হতে পারবো। অতএব আমাদেরকে আল্লাহকে যত ভয় করতে হবে, আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন সেগুলো মানতে হবে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছাড়তে হবে। তবে আমরা আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে পারবো। যদি আমরা আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে চাই, তাহলে আমাদেরকে যথাযথ ভয় করতে হবে। আল্লাহ তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আমাকে বেশি ভয় করবে সেই ব্যক্তি আমার কাছে অত প্রিয় হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করতে হবে। ভয় মানে কি?
আমরা ভয় কেমন করে করব? ভয় মানে এটা নয় যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, ভয় করলাম কোনো কাজ করতে না, ভেবে নিলাম যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, ভয় করে কাজটা করতে হবে না। আমরা যদি আল্লাহকে ভয় করি, আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হতেই পারে না। যদি আমরা ভয় করি, খারাপ কাজ করতে গিয়ে আমাদের মনে হবে যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের হিসাব নেবে, আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে, আমাদের সেই সময় ভয় লাগা দরকার। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি এবং আমাদের দ্বারা খারাপ কাজ হতেও থাকে, এটা নয়। আমাদেরকে যদি আল্লাহকে ভয় করতে হয়, তবে আমাদেরকে যতগুলো খারাপ কাজ রয়েছে সেই খারাপ কাজগুলো ছাড়তে হবে, তবে আমরা তাহলে আল্লাহকে ভয় করতে পারবো। আল্লাহকে ভয় করা মানে এটা নয় যে আমরা আল্লাহকে শুধু ভয় করে নিলাম এবং মসজিদে সালাত চলছে, নামাজ আরম্ভ চলছে, জামাতের সময় পার হয়ে গেল, আমরা নামাজ পড়তে আসলাম না, আমরা তো আল্লাহকে ভয় করি। আল্লাহকে যদি আমরা ভয় করতাম তা আমরা মসজিদে এসে সালাত আদায় করতাম। আল্লাহকে ভয় করার মানে এটাই যে কোরআনে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন সকল কিছুকে আমাদেরকে মেনে নিতে হবে এবং যা থেকে নিষেধ করেছেন তা আমাদেরকে ছেড়ে দিতে হবে, তবে আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারবো। ভয় করা মানে হচ্ছে এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা আমাদেরকে মেনে নিতে হবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ছাড়তে বলেছেন তা আমাদেরকে ছেড়ে দিতে হবে, তবে আমরা আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করতে পারলাম এবং আল্লাহর নিকটে আমরা উত্তম ব্যক্তি হতে পারলাম। আমরা যদি আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে চাই, তবে আমাদেরকে আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করতে হবে। যেমনভাবে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তেমনভাবে আল্লাহকে ভয় করে আল্লাহর আহকামগুলি মেনে নিজের জীবনকে বাস্তবায়ন করতে হবে, তবে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো। আমরা যে উত্তম ব্যক্তি হতে চাই, আল্লাহর যতগুলি আহকাম রয়েছে, নামাজ, রোজা, যাকাত, হজ, যতগুলি আমাদের যতটুকু সম্ভব আমাদেরকে আদায় করে যেতে হবে, তবে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো। পঞ্চম নম্বর হচ্ছে, আমরা যদি আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে চাই, তবে আমাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে হবে। এখন আমরা বলবো এখন তো আমাদের জিহাদের সময় নয়, আমরা কেমনভাবে জিহাদ করব? শুধু জিহাদ এটাই নয় যে আমরা যুদ্ধের ময়দানে গিয়ে মানুষের সাথে লড়াই করে জিহাদ করা যায়। জিহাদের অনেকগুলি পথ রয়েছে। এখন যারা ফৌজি বা পুলিশ, যারা মুসলমান, আল্লাহর প্রতি ঈমান রেখে আল্লাহর আহকামগুলি মেনে তারা যদি আল্লাহর রাস্তায় পাহারা দিতে পারে, তবে তার জন্য এটি জিহাদ। আমাদের মধ্যে যারা দারওয়ান রয়েছে বা যারা মসজিদের দেখভাল করে, তারা যদি আল্লাহর আহকামগুলি মেনে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার পরে সেই কাজগুলি করতে পারে, তার জন্য এটি জিহাদের একটি সওয়াব বা জিহাদের একটি নেকি পাওয়া যেতে পারে। আমাদের মধ্যে যারা এই বাড়িঘর ছেড়ে দূরে দূরে গিয়ে আল্লাহর পড়া, আল্লাহর কোরআনের শিক্ষা এবং আল্লাহ রাসূলের হাদিসের শিক্ষা অর্জন করে, তারা যদি তার নিয়াত, তার ইখলাস এটা থাকে, তার ইখলাসে নিয়াতে এটা থাকে যে আমি আল্লাহ তাআলার জন্য এসেছি, আল্লাহ তাআলার কথা শিখে তার কথাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য এসেছি, তার নিয়াতে যদি এটা থাকে এবং আল্লাহর সব আহকামকে মেনে চলে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে যতগুলো আল্লাহ তাআলা আহকাম নিয়ে সবগুলো মেনে যদি তার নিয়াতে এটা থাকে আল্লাহ তাআলার জন্য আমরা এই কাজ করছি, এই শিক্ষা অর্জন করছি, তার জন্য এটি জিহাদের সওয়াব রয়েছে। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ابن عباس قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بخير الناس رجل ممسك بعنان فرسه في سبيل الله ألا أخبركم بالذي يتلوه رجل معتزل في غنيمة لا يؤدي حق الله فيها ألا أخبركم بشر الناس رجل يسأل بالله ولا يعطي به। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে তোমাদের মধ্যে কে বলবো না? সে বললেন, বলেন হে আল্লাহর রাসূল। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো ওই ব্যক্তি যা আল্লাহর পথে ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয়, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয় সে আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি। অর্থাৎ সে ব্যক্তি জিহাদের তুলনা করা হয়েছে তার সাথে। যে ব্যক্তি জিহাদ করবে আল্লাহর রাস্তায় এবং যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দিবে সে ব্যক্তি জিহাদের সাথে আল্লাহ তাআলা বলেছেন, এবং সে ব্যক্তির কথা বলেছেন সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি। আমি কি তোমাদের ওই ব্যক্তির কথা জানাবো না? ওই ব্যক্তির মর্যাদার কাছাকাছি তোমাদেরকে বলে দিব না? সে ওই ব্যক্তি যে তার কাছে বকরি নিয়ে সমাজের নিজে তার কিছু বকরি নিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং হক আদায় করতে থাকে। আমি কি তোমাদের খারাপ লোক সম্পর্কে বলে দেব না? সেই ব্যক্তি হচ্ছে খারাপ ওই ব্যক্তি যে তার কাছে আল্লাহর কসম দিয়ে কিছু চাওয়া হলো এবং সে ব্যক্তি দিল না। অর্থাৎ আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে
কসম দিয়ে কোনো জিনিস চাওয়া হয়, যা আল্লাহর কসম সেই জিনিসটা তুমি আমাকে দাও, আমি তোমাকে ফেরত দিয়ে দিব, আমি তোমাদেরকে অমুক দিন তোমাকে ওই জিনিসটি দিয়ে দেব, সে মানুষটা যদি সেই জিনিসটি না দেয়, তার কাছে থাকা সত্ত্বেও সে ব্যক্তি আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি। অর্থাৎ আমাদের কাছে যদি কোনো মানুষ কোনো জিনিস চায় আল্লাহর কসম দিয়ে, এবং সে মানুষ যদি সময় নেই যে আমি অমুক সময় তোমাকে ওই জিনিসটি ফেরত দিয়ে দিব, আমাদের কাছে যদি ওই জিনিসটি থাকে তাহলে সেই মানুষকে দিতে হবে। যদি আমরা না দিই আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে পারবো না, আমরা আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট ব্যক্তি হয়ে যাব। অতএব আমাদের কাছে কোনো জিনিস, এমন জিনিস যদি থাকে যে জিনিসটি ওই মানুষটির অতি প্রয়োজন, সেই জিনিসটি পেলে তার দরকার পূর্ণ হয়ে যাবে, তাহলে আমাদেরকে সেই মানুষটিকে দিতে হবে। যদি আমরা না দিই আমরা আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে পারবো না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, 7 নম্বর হচ্ছে আমাদের মধ্যে যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা অপরজনকে কোরআন শিক্ষা দেয়, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি। অর্থাৎ আমরা যারা কোরআন শিক্ষা করি, যারা কোরআনকে শিখি, তারা আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি। কোরআন কেমন ভাবে শিক্ষা করি? কোরআন আমরা এটা শিক্ষা নাই যে কোরআনকে শুধু পড়তে শিখে নিলাম, কোরআনকে আমরা মুখস্থ করে নিলাম, কোরআনের হাফেজ হয়ে গেলাম, এটা কোরআনের শিক্ষা নয়। কোরআনের শিক্ষা হচ্ছে এটাই যে কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন তা আমাদেরকে জানতে হবে, এবং সেগুলি জানার পরে মানুষের কাছে সেই কথাগুলি পৌঁছে দিতে হবে। সেটাই হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা মানে এটা নয় যে শুধু কোরআনটা রিডিং পড়তে জেনে নিলাম এবং রিডিং পড়তে মানুষকে জানিয়ে দিলাম, এতে নেকি পাওয়া যাবে। তবে আমরা মনে করি যে কোরআনের শিক্ষা হচ্ছে এটাই যে কোরআন শুধু পড়তে শিখে নিলে হয়ে যাবে। না, কোরআন পড়তে শেখার পরে কোরআনে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন সে নিজের ভাষাতে জানতে হবে, যে আল্লাহ তাআলা কোরআনে কতগুলি আহকামের কথা বলেছেন, কতগুলি জিনিসের কথা বলেছেন, নামাজের কথা কেমন ভাবে বলেছেন, সেই কথাগুলি আমাদেরকে জানতে হবে। সেভাবে জানার পরে সে কথাগুলি মানুষের কাছে পৌঁছে দিতে হবে, তবে আমরা আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে পারবো। আমরা এখন মনে করি যে কোরআন আমরা পড়তে শিখে নিলাম, মানুষকে শিক্ষা দিয়ে দিলাম, এতে নেকি পাওয়া যায়, আল্লাহর কাছে ভালো ব্যক্তি হওয়া যায়। কিন্তু আসল যেটা আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যে আল্লাহ তাআলার কাছে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে কোরআন নিজে শিখবে ও অপরজনকে শিখাবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যায় অনেক ওলামায়ে কেরামগণ বলছেন যে কোরআন শিক্ষা মানে এটা নয় যে কোরআন শুধু পড়তে শিখবে, কোরআনে যা বলতে চেয়েছেন তার তাফসীরগুলো, তার আহকামগুলো, তার ব্যাখ্যাগুলো জেনে নিজে জানবে এবং অপরজনকে জানাবে, সে আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে পারবে। আমরা যদি আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে চাই তবে আমাদেরকে আরো অনেকগুলি কাজ রয়েছে। তার মধ্যে আরেকটি হচ্ছে যার অনিষ্ট থেকে মানুষ নিরাপদ থাকবে। অর্থাৎ আমাদের হাত এবং জিহ্বা দ্বারা কোন মানুষ যদি আঘাত পেয়ে থাকে তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে পারবো না। যদি আমাদেরকে আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে হয় তাহলে আমাদের হাত দ্বারা এবং আমাদের জিহ্বা দ্বারা কোনো মানুষ যেন কোনোদিন আঘাত না পায়। যদি আমাদের জিহ্বা দ্বারা এবং আমাদের হাত দ্বারা কোনো মানুষ আঘাত পেয়ে থাকে, কোনো মানুষ কষ্ট পেয়ে থাকে, তাহলে আমরা আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুল মুসলিমিনা খায়রুন মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যার জিহ্বা এবং যার হাত দ্বারা অপর মানুষ নিরাপদ থাকবে। অর্থাৎ আমাদের হাত দ্বারা যেন কোনো মানুষ কোনোদিন আঘাত না পেয়ে থাকে। আমরা এমন কোনো কাজ করব না যে কাজ দ্বারা কোনো মানুষ আঘাত পাবে। আমরা যদি এমন কাজ করে বসে থাকি যে কাজ দ্বারা অন্য মানুষের কোনো কষ্ট হতে পারে, তাহলে আমাদের সেই কাজ আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে দেবে না। যদি আমরা এমন কোনো কথা বলি, আমাদেরকে জিহ্বা দ্বারা এমন কোনো কথা বলতে হবে না যে কথা দ্বারা কোনো মানুষ কষ্ট পেয়ে থাকবে, তবে ইসলামের কথা নয়। আমরা ইসলামের কথা বলে যদি কোনো মানুষ আঘাত পেয়ে থাকে তবে এটা আলাদা জিনিস। আমাদেরকে দুনিয়াবী সমাজে এমন কোনো কথা বলতে হবে না মানুষের সামনে যে কথা দ্বারা সেই মানুষটি আঘাত পেয়ে থাকবে বা সেই মানুষটি কষ্ট পেয়ে থাকবে। তাহলে যদি কোনো মানুষ আমার জিহ্বা দ্বারা সেই কষ্ট পেয়ে থাকে তবে আমরা আল্লাহর নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো না। আমরা যদি উত্তম ব্যক্তি হতে চাই তাহলে আমাদেরকে আমাদের জিহ্বা এবং হাত দ্বারা অপর মানুষকে নিরাপদ রাখতে হবে। অতএব আমাদের দরকার যে আমরা এমন কথা বা এমন কাজ করব, ভেবেচিন্তে করব যে কাজ দ্বারা অপর মানুষ কোনো কষ্ট পাবে না। যদি আমাদেরকে উত্তম ব্যক্তি হতে হয় তাহলে আমাদেরকে
সেই তার নিজ স্ত্রীর কাছে প্রথমে উত্তম ব্যক্তি হতে হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখন সমাজে অনেক ভালো মানুষ, আমাকে সমাজে অনেক ভালো বলে, সমাজের মানুষ আমাকে ভালো নজরে দেখে, কিন্তু যখন আমি বাড়ি ফিরে আসি আমার স্ত্রী আমাকে দেখতে পারে না। যদি আমরা নিজে আল্লাহর নিকটে উত্তম ব্যক্তি হতে চাই তাহলে আমাদেরকে নিজ স্ত্রীর কাছে প্রথমে উত্তম ব্যক্তি হতে হবে। নিজ স্ত্রী যদি আপনাকে ভালো বলতে পারে তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন নিজ স্ত্রীর কাছে উত্তম হতে হবে? কেননা আমাদের কত ভুল রয়েছে, কত ভুল ভ্রান্তি রয়েছে, সেই ভুল ভ্রান্তি আমাদের বেশি কে জানবে? যে তার নিজের কাছের মানুষ, অর্থাৎ আমাদের সবচেয়ে কাছের মানুষ নিজ স্ত্রী হতে পারে। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে চাইলে প্রথমে নিজ স্ত্রীর কাছে উত্তম হতে হবে। যদি নিজ স্ত্রীর কাছে উত্তম হতে পারেন তাহলে আপনি আল্লাহর নিকটে উত্তম ব্যক্তি হতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। যে মুমিন, ঈমানের দিক থেকে সর্বোত্তম মুমিন তারাই যাদের চরিত্রের বিচারে উত্তম, এবং আর তোমাদের মধ্যে সেই ব্যক্তি সব থেকে উত্তম ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। অর্থাৎ আমাদের স্ত্রী আমাদের সব কিছু জানে, যা আমরা গোপনে কতগুলি কি কাজ করি, আমরা বাড়ির মধ্যে কি করি, বাইরের মানুষ জানতে পারে না। আমরা ঘরের মধ্যে কি করি, আমার শরীরের অবস্থা কি রয়েছে আমার স্ত্রী জানে, তাছাড়া বাইরের মানুষ কেউ জানতে পারে না। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে তোমার নিজ স্ত্রীর কাছে আগে উত্তম হতে হবে, তাহলে তুমি আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে হবে। অতএব আমাদের দরকার যে আমরা এমন কোনো কাজ করব না যে কাজ দ্বারা আমরা নিজের স্ত্রীর কাছে আমরা খারাপ হয়ে যাই। আমাদেরকে এমনভাবে বাড়িতে থাকতে হবে, এমন কথা বলতে হবে, এমন কাজগুলি করতে হবে যে কাজ দ্বারা আমরা নিজ স্ত্রীর কাছে উত্তম হয়ে থাকতে পারি। তবে এটা নয় আমরা স্ত্রীরা, আমরা মেয়েরা বা আমরা মহিলারা মনে করিনি যে আমাদের স্ত্রীরা হতে পারে অনেক স্বামীর কাছে, অনেক মানুষের কাছে পয়সার কমি রয়েছে, পয়সার ঘাটতি রয়েছে, আমরা সেই স্বামীর উপরে জুলুম করি এবং সেই স্বামীকে খারাপ বলি। সেই স্বামী নয়, যে স্বামী ইসলামের কথাকে মেনে চলবে, ইসলামের আহকামগুলিকে মেনে চলবে। হতে পারে আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা কম দিয়েছে, সেই দ্বারা তাকে খারাপ বললে হবে না। সেই স্বামী খারাপ, সেই স্ত্রীর কাছে এমন খারাপ বলতে হবে যে সেই স্বামী ইসলামের আহকামগুলি মেনে চলে না, কিন্তু সেই স্ত্রী তার ইসলামের আহকামগুলি মেনে চলে, তার স্বামী মেনে চলে না, সেই স্বামীকে খারাপ বলা যেতে পারে। তার জন্য আমি বলবো যে আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজ দ্বারা ইসলামের আহকামগুলি ছেড়ে যাবে। ইসলামে যে আল্লাহ তাআলা যা কিছু করতে বলেছেন সেই কথাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। যদি আমরা এগুলো মেনে, দুনিয়ার কোনো কাজ হতে পারে যে তার কথার উল্টো হতেই পারে, আল্লাহ তাআলা আমাদের অতটুকু ক্ষমতা দেয়নি যে তার সব কিছু কথা আমাদেরকে মেনে চলতে হবে বা তার কাছে অতি উত্তম আমরা হতেই পারবো। তবে আমরা যদি নিজে আল্লাহর কাছে উত্তম হতে চাই তাহলে স্ত্রীর কাছে উত্তম হতে হবে এরূপভাবে যে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন আমাদেরকে ওইগুলো কথা মানতে হবে। যদি আমরা স্ত্রী খারাপ বলে কথা করার পরেও তবে আমরাকে মেনে নিতে হবে যে আমাদের স্ত্রী খারাপ রয়েছে। স্ত্রী যদি ভালো হয়, ইসলামের আহকাম আপনি যদি মেনে চলেন এবং আপনার যদি দুর্ভিক্ষ হয়ে থাকে, আপনার কাছে টাকা পয়সা নেই, তবে স্ত্রী আপনাকে কখনো খারাপ বলতে পারে না। স্ত্রী যদি ভালো হয় তবে অবশ্যই আপনাকে ভালো বলবে। আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে চাইলে একটি পন্থা এরপর বলছেন আপনার পরিবারের কাছে উত্তম ব্যক্তি হতে হবে। অর্থাৎ আপনার সবচেয়ে কথা বেশি আপনার স্ত্রী জানে, তারপরে আপনার কথা বেশি জানলে আপনার পরিবার জানবে, আপনার বাবা মা জানবে, আপনার ভাই বোন জানবে, আপনার আত্মীয় স্বজন জানবে। তার জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি যদি আল্লাহর কাছে ভালো ব্যক্তি হতে চান তাহলে আপনাকে নিজ পরিবারের কাছে উত্তম ব্যক্তি হতে হবে। আপনি যদি নিজ পরিবারের কাছে উত্তম ব্যক্তি হতে পারেন তা আল্লাহর কাছে আপনি উত্তম ব্যক্তি হতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আপনি যদি আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে চান তাহলে আপনাকে নিজ পরিবারের কাছে উত্তম ব্যক্তি হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। অর্থাৎ তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে তার পরিবারের কাছে উত্তম, আর আমি নিজে আমার পরিবারের কাছে উত্তম। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের কাছে কেমন ভাবে উত্তম ছিলেন সেই মতো আমাদেরকে কাজ করতে হবে, আল্লাহর রাসূলের মতো করে আমাদেরকে কাজ করতে হবে যেন আমরা নিজ পরিবারের কাছে উত্তম থাকতে পারি। কেননা
আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যাদের বিয়ে হওয়ার পরে তারা তাদের বাবা মাকে ছেড়ে দেয়, তারা তাদের পরিবারকে ছেড়ে দেয়, তারা তাদের ছোট ভাই বোনদেরকে ছেড়ে দূরে চলে যায়, তাদেরকে দেখাশোনা করে না। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে চাও তাহলে তুমি তোমার নিজ পরিবারের কাছে প্রথমে তোমাকে উত্তম হতে হবে। যদি তোমরা নিজ পরিবারের কাছে উত্তম হতে না পারো তাহলে তুমি আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে পারবে না। তুমি আল্লাহর কাছে উত্তম হতে চাইলে নিজ পরিবারকে দেখতে হবে। আমরা আমাদের বিয়ের পর আমার কাছে টাকা পয়সা হয়ে গেল, আমরা বাবা মাকে ছেড়ে দূরে চলে গেলাম বা আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসলাম, এমতো আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু ক্ষমতা দিয়েছে সেই মতো হিসাবে আমাদের পরিবারকে দেখতে হবে এবং আল্লাহ তাআলা যা বলেছেন তা মেনে আমাদেরকে পরিবারে যেমনভাবে চলছে যতটুকু ক্ষমতা দিয়েছে সে মতে আমরা যদি পরিবারকে দেখে পরিবারকে খুশি রাখতে পারি তবে আমরা আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে পারবো। নচেত আমরা যদি পরিবারকে না দেখে আমাদেরকে ভাই বোনকে ছেড়ে দিয়ে ভাই বোনকে দেখি না, যতটুকু খরচা হোক আমরা যতটুকু সক্ষম ততটুকুই দিতে হবে। আমাদের সক্ষম ছাড়া বেশি কষ্ট করে দিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেননি। আপনাকে কম করে যদি আপনার কাছে টাকা পয়সা দ্বারা ক্ষমতা না থাকে, কম করে মুখে কথাটা থাকবে যে ভাই আমার কাছে আজকে পয়সা নেই, আজকে দিতে পারছি না, কোন রকম করে চলবে, কথা কম করে কথার দ্বারা নিজের পরিবারকে খুশি রাখতে হবে। যদি আমরা পরিবারকে খুশি রাখতে না পারি তাহলে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বড় বলছেন, তোমরা যদি আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে চাও তাহলে তোমাদেরকে নিজ পরিবেশ, নিজ সমাজ, নিজ গ্রামবাসীর কাছে উত্তম হতে হবে। কেননা আমাদের স্ত্রীর পরে আমাদের বাড়ির পরিবারের মানুষজন আমাদের কতটুকু ভুল আমাদের জানি, তারপরে আমাদের গ্রামবাসীরা আমাদেরকে দেখতে পায় যে আমরা কতটুকু ভালো কাজ করি, ভালো কাজ করছি করি না, কতটুকু ভালো কাজ করি, কতটুকু মন্দ কাজ করি গ্রামবাসী দেখে। তার জন্য আমাদেরকে গ্রামবাসীর চোখে, গ্রামবাসীর নজরে, পরিবেশের নজরে আমাদেরকে ভালো হতে হবে, তবে আমরা আল্লাহ তাআলার নিকটে ভালো হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم خير الاصحاب عند الله خير لصاحبه وخير الجيران عند الله وخيرهم لجاره। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সঙ্গীদের মাঝে উত্তম সঙ্গী হলো সেই ব্যক্তি যে তার নিজ সঙ্গীর নিকট উত্তম। আল্লাহর দৃষ্টিতে প্রতিবেশীর মাঝে সেই ব্যক্তি উত্তম যে তার প্রতিবেশীর নিকট উত্তম। অর্থাৎ আমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে তার সাথী তাকে উত্তম বলবে। অর্থাৎ আমি যার সাথে ঘোরাফেরা করি, যার সাথে ঘুরি, যে বন্ধুর সাথে আমি ঘোরাফেরা করি, সেই বন্ধু যদি আমাকে ভালো বলে, সেই বন্ধুর নজরে যদি আমি ভালো হতে পারি তাহলে আমি আল্লাহর নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো। আর আমি প্রতিবেশীর নজরে, আমার গ্রামবাসীর নজরে, আমার পড়োশীর নজরে, পড়োশীর চোখে যদি আমি ভালো হতে পারি তবে আমি আল্লাহর নিকটে ভালো ব্যক্তি হতে পারবো। নচেত আমরা আল্লাহর কাছে ভালো হতে পারবো না। কেননা আমাদের প্রতিবেশী হতে পারে আমি অনেক ধনী ব্যক্তি, আমার অরস পড়েছে, আমার প্রতিবেশীর হতে পারে অনেক গরিব ব্যক্তি রয়েছে যারা খেতে পায় না, তাদেরকে যদি আমরা না দেখি, তাদেরকে যদি আমরা খেতে না দিই, আল্লাহর নিকটে আমরা উত্তম ব্যক্তি হতে পারবো না। কেননা সে ব্যক্তির কাছে তো আমি ভালো হতে পারবো না, কেননা সে ব্যক্তিটা আমাদেরকে সবসময় খারাপ বলতেই থাকবে, কারণ আমরা তাদেরকে দেখতে পারি না। যদি আমরাকে আল্লাহর নিকট উত্তম ব্যক্তি হতে হয় তাহলে আমাদেরকে গ্রামবাসীকে দেখে চলতে হবে। আমার যতটুকু ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা অনুযায়ী সে মানুষকে আমাদেরকে দেখতে হবে, সে মানুষকে দিতে হবে। এবং আমরা যার সাথে ঘুরি, যার সাথে আমরা ঘোরাফেরা করি তার কাছে আমাদেরকে উত্তম হতে হবে। আমাদেরকে এমন একটি বন্ধু চয়ন করতে হবে, এমন একটি বন্ধু পছন্দ করে নিতে হবে যে বন্ধুর কাছে আমরা উত্তম হতে পারবো, সে বন্ধু যেন ভালো হয়। আমরা এমন এক বন্ধু বেছে নিই যে বন্ধু আমি তো নিজে ভালো কিন্তু সেই বন্ধু ভালো নয়, সে বন্ধুর দ্বারাই সে বন্ধু দেখা দেখে আমিও খারাপ কাজ করতে পারি। তার জন্য আমি বলবো যে আমাদেরকে এমন একটি বন্ধু বা আমরা এমন মানুষের সাথে আমরা উঠা বসা করবো। এখন তো আমরা অনেক বয়স্ক মানুষ রয়েছে, আমাদের বন্ধু নয়, আমরা দোকানে উঠা বসা করি, তাহলে আমাদেরকে এমন দোকানে বসতে হবে যে দোকানে ভালো মানুষের উঠা বসা রয়েছে, যে দোকানে কোনো টিভি নেই, যে দোকানে অনেক বা খারাপ কথা বলা হয় না, যে দোকানে কোনো গান বাজনা চলে না, সেই দোকানে উঠা বসা করতে হবে বা সেই মানুষের সাথে যাওয়া আসা করতে হবে যে মানুষটি ভালো। তবে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো, আল্লাহ তাআলার কাছে ভালো মানুষ হতে পারবো। যদি আমরা আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে হয় তবে আমাদেরকে উত্তমভাবে মানুষের যে ঋণ রয়েছে সেই ঋণগুলি পরিশোধ করতে হবে। যদি আমরা মানুষের কাছে ঋণ নিয়ে নিই
যে মানুষ আমাদেরকে অত টাকা দিন, এত টাকা দিন, বা এত অমুক জিনিস দিয়ে দিন, আমি অমুক দিনে দিয়ে দেব, যদি আমি দিতে না পারি তবে আমরা আল্লাহর নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি আল্লাহর নিকটে উত্তম ব্যক্তি হতে চান তাহলে আমাদেরকে যে মানুষের কাছে আমরা ঋণ নিই এবং তাকে যে সময় দিই সেই সময়ে তাকে ফেরত দিতে হবে। যদি আমাদের সক্ষম না হয়, কোনো অসুবিধার কারণে ফেরত দিতে না পারি, তাকে গিয়ে বলে দিতে হবে, ভাই যে আমার সময় হলো না, বা আমার সেই জিনিসটা আমি করতে পারলাম না, জমা করতে পারলাম না, অমুক দিনে তারপরের দিনে দিয়ে দেব। সে মানুষ যদি রাজি হয়ে যায় তাহলে আপনি আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে পারবেন। যদি আপনার কাছ থেকে সেই ব্যক্তি সন্তুষ্টি না হয়, সন্তুষ্ট না থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে পারবেন না। আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে চাইলে যে আপনি ঋণ নিয়েছেন তার কাছে, সে ঋণ সঠিকভাবে উত্তমভাবে তাকে পরিশোধ করতে হবে, তবে আপনি আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না খায়রাকুম আও মিন খায়রিকুম ওয়াহাসিনুকুম কদাআন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে। অর্থাৎ আমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে ব্যক্তি উত্তমভাবে তার ঋণ পরিশোধ করতে পারবে। আমাদের মধ্যে যদি আমরা উত্তম ব্যক্তি হতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি পন্থা বলেছেন যে আমাদেরকে প্রথমে সালাম প্রদান করতে হবে, কেননা সালামের দ্বারাই আমাদের মধ্যে মেল মোহাব্বত বাড়ে, আমাদের মধ্যে মানুষের ভালোবাসা বাড়ে। তার জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি আল্লাহর নিকটে ভালো ব্যক্তি হতে চাও তাহলে নিজে মানুষকে আগে প্রথমে সালাম প্রদান করার চেষ্টা করো। আমরা যদি মানুষকে প্রথমে সালাম প্রদান করতে পারি তবে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আওলান নাসি মিল্লাহি মান বাদা সালাম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি প্রথমে সালাম প্রদান করে। আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যে আমি তো বড় ব্যক্তি, আমি কেন তাকে সালাম প্রদান করব, সে ছোট আমার সামনে দিয়ে আসছে, সে আমাকে সালাম প্রদান করবে, এইভাবে আমরা সালাম প্রদান করি না। নচেত আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাদেরকে উত্তম হতে হলে আমাদেরকে প্রথমে সালাম করতে হবে, আমাদের ছোট বড় দেখে কোনো লাভ নেই। আমরা যদি প্রথমে সালাম প্রদান করতে পারি তাহলে আমরা আল্লাহর নিকটে উত্তম ব্যক্তি হতে পারছি। সুন্দর অফার ছেড়ে আমরা কেন তার কাছে অপেক্ষা করব যে সেই মানুষ আমাকে প্রথমে সালাম প্রদান করবে। সালামের তো অনেকগুলো নেকি রয়েছে, অনেক ফজিলত রয়েছে, আমরা জানি, সেই দিকে আমি যেতে চাই না। আমি বলতে এটাই চাচ্ছি, যদি আপনি আল্লাহর নিকটে উত্তম ব্যক্তি হতে চান তবে আপনি চেষ্টা করবেন, যে কোনো মুসলিম হোক না কেন, সে মানুষ আপনাকে চিনুক বা না চিনুক, আপনি কোনো মুসলমান ব্যক্তিকে দেখছেন, আপনি তাকে প্রথমে সালাম প্রদান করার চেষ্টা করুন, তবে আপনি আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারবেন। যদি আপনি উত্তম ব্যক্তি হতে চান তবে আপনার চরিত্রকে, আপনার ব্যবহারকে ভালো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অতি উত্তম ব্যক্তি যে তার চরিত্র দিক থেকে সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামান উহিব্বুকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা, তোমার মধ্যে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি সে যে ব্যক্তি যার পরিচয়, যার ব্যবহার, যার চরিত্র সবচেয়ে ভালো। অর্থাৎ আমাদের চরিত্র যার ভালো, আল্লাহ তাআলা সে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি। যদি আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে চাই তবে আমাদেরকে নিজের চরিত্রকে ভালো করতে হবে। যদি আমরা নিজের ব্যবহারকে, নিজের চরিত্রকে ভালো করতে না পারি তবে আমরা আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে পারবো না। আমরা যদি আল্লাহর কাছে ভালো ব্যক্তি হতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, যারা আমরা মানুষের কাছে যে ব্যক্তি মানুষ, অর্থাৎ মানুষ যাকে ভালো বলবে, সমাজের মানুষ যে ব্যক্তিকে, সে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে ভালো হতে হবে, ভালো বা উত্তম ব্যক্তি। অর্থাৎ আমরা যদি আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে চাই তবে আমাদের দুনিয়ার মানুষের চোখে, দুনিয়ার মানুষের নজরে আমাদেরকে ভালো হতে হবে, তবে আমরা আল্লাহ তাআলার নিকটে ভালো হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা قال ان رسول الله صلى الله عليه وسلم وقف على اناس جلوس فقال الا اخبركم بخيركم من شركم قال فسكتوا فقال ذلك 3 مرات فقال رجل بلى يا رسول الله اخبرنا من شرنا قال خيركم من يرجى خيره ويؤمن شره وشركم من لا يرجى خيره ولا يؤمن شره। অর্থাৎ আমাদের মধ্যে যাদেরকে, যে ব্যক্তিকে মানুষ, সমাজের মানুষ ভালো বলে, সেই ব্যক্তি আল্লাহর নিকটে উত্তম ব্যক্তি। তবে আমি বলবো যে আমরা যদি উত্তম ব্যক্তি হতে চাই, এই যতগুলি কথা আমি বললাম, এই কথাগুলি যদি আমরা, কিছু কথা যদি আমরা মেনে চলতে পারি, সেই কথা আমরা আল্লাহ তাআলার কাছে নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো। নচেত আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো না। আর যদি আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে না পারি
তো কেমন করে আমরা সেই জান্নাত লাভ করব। যদি আমাদেরকে সেই জান্নাতে প্রবেশ করতে হয়, সেই কিয়ামতের দিন আমাদেরকে সেই জান্নাত যদি লাভ করতে হয়, জান্নাতে যেতে হয়, তাহলে আল্লাহ তাআলা যে উত্তম ব্যক্তিগুলির পন্থাগুলো বলেছেন সেই পন্থাগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। তবে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো, নচেত আমরা আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে পারবো না। আর উত্তম ব্যক্তি হতে না পারলে আমরা জান্নাতও লাভ করতে পারবো না। অবশেষে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই যতগুলো উত্তম ব্যক্তি হওয়ার পন্থা রয়েছে এই সকল পন্থাগুলি অবলম্বন করা তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ, যারা এখনো অসুস্থ রয়েছে, যারা আরোগ্য পায় না, আল্লাহ তুমি তাদেরকে অতি শীঘ্রই তুমি আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, যারা আমাদের মধ্যে মৃত্যুবরণ করে গিয়েছে, যারা আমাদের মধ্যে এখনো কবর রয়েছে, জানি না তারা কবরে কি অবস্থায় রয়েছে, জানি না তারা কি কবরে কি হালাতে রয়েছে, আল্লাহ তুমি তাদের কবরে যদি কোনো আযাব হয়ে থাকে তাদের আযাবকে তুমি কম করে দিয়ে তাদের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের বিছানা বিছিয়ে দাও, আল্লাহুম্মা আমিন।